আপনি চুপ থাকেন, যা বলার আজকে আমি বল। রোস্ট কিভাবে করতে হয় সেটা আপনাকে দেখিয়ে দেবো। আর বউ ব্যবসায় নামটা কে দিয়েছে তাও আজকে অডিয়েন্সকে জানিয়ে দেবো। আর আইকালা বাসনের ফুটকি দিয়ে ভরে দেবো। তো আর না করে দেরি, চলো ভিডিও শুরু করি। Hey guys, welcome to back. I hope কি তোমরা সবাই ভালো আছো and আমিও ভালো আছি। আপনি কার ফ্যান? আমার মুখের জায়গা চেক কর, তাহলে বুঝতে পারবি আমি কার ফ্যান। খারাপ হয়ে যায়গা। ডেট স্পট ডেন্ডির যে এত পাওয়া সেটা আগে জানতাম না। কি দিনকাল আইলো রে ভাই, কেউ ডেন্ডি বেচে দুধ খায় আর অপু দুধ বেচে ডেন্ডি খায়। এই বিষয়টা নিয়ে একটু পরে কথা বলতেছি। আর রোস্টার নামে বস্তিটার একটু লাড়াচাড়া দেওয়া যায়। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে এই নামটা নাকি আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে দেখ। এখন সবার মতন বলবো না যে আমিও তোর আগে ফ্যান ছিলাম। ওমরকে নিয়ে ভিডিও বানানোর পর আমিও তোকে আনসাবস্ক্রাইব করছি। সবার মতন এই কথা আমি বলবো না। আরে ভাই, তোকে আমার কাছে আগের থেকে ভালো লাগে। তো সাপ্লিমেন্টের রোস্টিং আমার আগের থেকেই পছন্দ না। এখন অনেকেই তো বলবো তার তো 7 লাখ সাবস্ক্রাইবার আছে। এখন অনেকেই তো বলবে তার রোস্টিং সম্বন্ধে অনেক এক্সপেরিয়েন্স আছে। ভাই কিন্তু হিরো আলমও গান করে আর তার চ্যানেলে 5 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে। তাই এই দুইজনের কাছ থেকে ভালো কিছু আশা করা বাদ দেন। সাবস্ক্রাইবার দেখে কাউকে বিচার করবেন, কোয়ালিটি দেখে সাপোর্ট করুন। গান করলে যে গায়ক হওয়া যায় না তার প্রমাণ হিরো আলম, আর রোস্টিং করলে যে রোস্টার হওয়া যায় না তার জলজান্ত প্রমাণ তুই। আর ভিডিওটা দেখতে থাকো, আমি 100% প্রমাণ দিতে আছি। আচ্ছা ওয়েট, এখন ছোট ভাই বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলবে ওমর ইজ ব্যান্ড। ওমরকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পেলেন? আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে। তুই খানকিরি ছেলে, তুই নিজেও তো টিকটকার। টিকটকে তোরও তো একটা আইডিয়া আছে, তুইও তো দেখি সাপ্লি মার্কা ভিডিও আপলোড। আমি এটুকুই বলতে পারি, তোর এই বোকাচোদা মার্কা ভিডিও থেকে ওমরের ভিডিও 1000 গুণ ভালো। তার থেকে বড় কথা হলো টিকটক করলে কি মানুষ খারাপ? অবশ্যই খারাপ যারা চাটাচাটি করে, বউ নিয়ে কাপড় ভিডিওর নামে ব্যবসা করে, বড় বড় কুমড়া থেকে ভিউ আর্ন করে। তোর মতন সাপ্লিগিরি করে তারাই খারাপ। যারা ওমরের মতন কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করে তারা আসলেই জিনিয়াস। আমি নাকি টিকটক রোস্টার? আরে ফারাবিয়া ভাই, তো উত্তেজিত হনকা। ওয়েট সবুর করুন। আজকে আপনার স্টাইলে আপনাকে ভরে দেব। আই থিংক আপনি অনেক মজা পাবেন। যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে এই নামটা নাকি আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে দেখেন। আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে। তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা। মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো তারাও এদেরকে নিয়ে কথা বলতো। হ্যাঁ, তখন হয়তো কাপড় গুলাগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে, বাট ছিল। কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা না। আরে ইজলাফা, এটা সত্যি যে ওমর অন ফায়ার এই নামটা দেয় না। এটা অনেক আগের থেকে চলতেছিল, কিন্তু এটা এতটা কি ভাইরাল ছিল? বলেন ভাইরাল ছিল না? ভাইরাল করছে কে? ওমর অন ফায়ার। কিন্তু একটা লজিক দিলে আমার আশা করি কিছু বলা লাগবে না। লজিকটা হলো, আপনার নাম যে ফারাবি, আমার নাম যে আয়ান। এখন যদি আমার আব্বু মা দাদা দাদি নানা নাকি জিজ্ঞেস করি আমার নামটা কে রাখছে, অবশ্যই তারা বলবে যে আমি রাখছি, বা তোমার দাদা রাখছে, বা তোমার নানা রাখছে। কে রাখছে এটা বলবে নাকি কার দাও এটা বলবে। এখন আমার নামে অনেকেই আছে যারা বুড়া হয়ে মরে গেছে বা আমার থেকে অনেক বয়স বেশি। এখন আমার নামটা, আপনার নামটা কে দিয়েছে সেটা কি সে দাবি করতে পারবে না? কিন্তু একই না, তাই বলে কি যে এই নামটা আমি দিছি অবশ্যই দাবি করতে পারবে। তেমন ওমর অন ফায়ারও দাবি করতে পারবে যে বউ ব্যবসায়ী নামটা আমার দেওয়া। जो भी करता हूं ना वो हिट हो जाए। বিশ্বাস করেন, এই সাবরি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট বাধ্য হয়ে বানাচ্ছি। তা না হলে এই বস্তি পোলাপানদের নিয়ে ভিডিও কে বানায় রে ভাই? আর আরেকজন তো নিজের ভাইয়ের মতো বন্ধুদের, মানে যাদের জন্য তাকে সবাই চিনছে, তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটকার ফ্যান পেজ নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতেছে। হোয়াটসঅ্যাপ ভাই ভাবি, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নাম তো শুনাই হোক। ভাই তুমি একজন রোস্টার, তুমি একজনকে রোস্ট করতেছো। এখন তুমি যদি ভিডিওতে আইসা গেদের মতন কথা বলো, ইজলাদের মতন কথা বলো, করতে যাচ্ছে ইহা করছে, মানে কথা ডাইস এমন কে ল্যাঙ্গুয়েজের কথা বাদ দিয়ে দিলাম। এক একজনের ল্যাঙ্গুয়েজ এক এক রকম হইতেই পারে, বাট ওর কথা টন্ডাই দেন কেমন লাগে, মনে হয় যে রোস্ট করতে এসে নিজে ইসলামি করতেছে। সো গাইস, এই ছিল বাংলাদেশের কোয়ালিটিফুল রোস্টার গামছা রোস্টারের ভিডিও। গামছা রোস্টারটা কত কোয়ালিটিফুল ভিডিও বানায়। আরে তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি বাদলি নিয়ে চলে আসো। দেরি করলেই কিন্তু অস্ট্রেলিয়ার গাভীর পম খুলে বালির ভিতরে পড়ে যাবে। সো গাইস, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে কাকে নিয়ে রোস্টিং চান কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বাই বাই, আল্লাহ হাফেজ।